নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার শ্রী মা ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং স্বামীজির পায়ে শতকোটি প্রণাম জানিয়ে আমি আমার পাঠ আজকে শুরু করছি। আজকে আমি দশম পরিচ্ছদ থেকে অন্তরঙ্গ সঙ্গে আমি কে এটা পাঠ করে আপনাদের শোনাবো। তো সবাই জানেন যে আমি শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে আপনাদের কাছে পাঠ করতে আসি। অবশ্যই সকলের আশীর্বাদ নিয়ে আবারও আমি আজকের পাঠ শুরু করছি। 5টা বাজিয়াছে। ভক্ত কয়টি যে যার বাড়িতে চলিয়া গেলেন। কেবল মাস্টার ও নরেন্দ্র রহিলেন। নরেন্দ্র গাড়ু লইয়া হাঁসপুকুরের ও ঝাউতলার দিকে মুখ ধুইতে গেলেন। মাস্টার ঠাকুর বাড়ির এদিক ওদিক পাইচারি করিতেছেন। কিয়ৎক্ষণ পরে কুঠির কাছ দিয়া হাঁসপুকুরের দিকে আসিতে লাগিলেন। দেখিলেন পুকুরের দক্ষিণ দিকের সিঁড়ির চাতালের ওপর শ্রী রামকৃষ্ণ দাঁড়াইয়া, নরেন্দ্র গাড়ু হাতে করিয়া মুখ ধুইয়া দাঁড়াইয়া আছেন। ঠাকুর বলিতেছেন, দেখো আর একটু বেশি বেশি আসবি, দেখ আর একটু বেশি বেশি আসবি। সবে নতুন আসছিস কি না? প্রথম আলাপের পর নতুন সকলেই ঘন ঘন আসে, যেমন নতুন পতি। নরেন্দ্র মাস্টারের হাস্য। কেমন, আসবি তো? নরেন্দ্র ব্রাহ্ম সমাজের ছেলে হাসিতে হাসিতে বলিলেন, হ্যাঁ, চেষ্টা করব। সকলে কুঠির পথ দিয়া ঠাকুরের ঘরে আসিতেছেন। কুঠির কাছে মাস্টারকে ঠাকুর বলিলেন, দেখো, চাষারা হাটে গরু কিনতে যায়। তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে। লেজের নিচে হাত দিয়ে দেখে। কোনো গরুর লেজে হাত দিলে শুয়ে পড়ে, সে গরু কেনে না। যে গরু লেজে হাত দিলে তিরিং মিরিং করে লাফিয়ে ওঠে, সেই গরুকেই পছন্দ করে। নরেন্দ্র সেই গরুর জাত, ভিতরে খুব তেজ। এই বলিয়া ঠাকুর হাসিতেছেন। আবার কেউ কেউ লোক আছে যেন চিড়ের ফলার, আঁট নাই, জোর নাই, ভ্যাত ভ্যাত করছে। সন্ধ্যা হইল। ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। মাস্টারকে বলিলেন, তুমি নরেন্দ্রর সঙ্গে আলাপ করো গে, আমায় বলবে কীরকম ছেলে। মানে ঠাকুর আবার মাস্টারমশাইকে বলছেন, তুমি নরেন্দ্রর সাথে আলাপ করো, তারপরে আমায় বলো যে ও কেমন ছেলে। আরতি হইয়া গেল। মাস্টার অনেকক্ষণ পর চাঁদনির পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখিতে পাইলেন। পরস্পর আলাপ হইতে লাগিল। নরেন্দ্র বলিলেন, আমি সাধারণ ব্রাহ্ম সমাজের, কলেজে পড়তেছি ইত্যাদি। রাত হইয়াছে। মাস্টার এইবার বিদায় গ্রহণ করিবেন, কিন্তু যাইতে আর পারিতেছেন না। তাই নরেন্দ্র নিকট হইতে আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে খুঁজিতে লাগিলেন। তাহার গান শুনিয়া হৃদয় মন মুগ্ধ হইয়াছে। বড় সাধ যে আবার তার শ্রীমুখে গান শুনিতে পান। খুঁজিতে খুঁজিতে দেখিলেন মা কালীর মন্দিরের সম্মুখে নাটমন্দিরের মধ্যে একাকী ঠাকুর পদচারণ করিতেছেন। মার মন্দিরে মার দুই পার্শ্বে আলো জ্বলিতেছিল। বৃহৎ নাটমন্দিরে একটি আলো জ্বলিতেছে, ক্ষীণ আলো। আলো ও অন্ধকার মিশ্রিত হইলে যেরূপ হয়, সেই রূপ নাটমন্দিরে দেখাইতেছিল। মাস্টার ঠাকুরকে গান শুনিয়া আত্মহারা হইয়াছেন। মাস্টার ঠাকুরকে ঠাকুরের গান শুনে মাস্টার হচ্ছে আত্মহারা হইয়াছে, যেন মন্ত্রমুগ্ধ সর্প। এক্ষণে সংকুচিতভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, আজ আর কি গান হবে? সংকুচিতভাবে জিজ্ঞাসা করলেন, আজ কি গান গাইবেন? ঠাকুর চিন্তা করিয়া বলিলেন, না, আজ আর গান হবে না। এই বলিয়া কি যেন মনে পড়িল, অমনি বলিলেন, তবে এক কর্ম করো, আমি বলরামের বাড়ি কলকাতা যাব, তুমি যেও সেখানে, সেখানে গান হবে। তো ঠাকুর বললেন যে তুমি সেখানে যেও, বলরামের বাড়ি, সেখানে গান হবে। মাস্টার, যে আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ, তুমি জানো বলরাম বসু? মাস্টার, আজ্ঞে না। ঠাকুর আবার জিজ্ঞাসা করলেন। শ্রীরামকৃষ্ণ বললেন, বলরাম বসু, বোসপাড়ায় বাড়ি। মাস্টার, যে আজ্ঞে, আমি জিজ্ঞাসা করব। শ্রীরামকৃষ্ণ, মাস্টারের সঙ্গে নাটমন্দিরে বেড়াইতে বেড়াইতে, আচ্ছা, তোমায় একটা কথা জিজ্ঞাসা করি, আমাকে কি তোমার কি বোধ হয়? ঠাকুর মাস্টারকে জিজ্ঞাসা, আমায় তোমার কি বোধ হয়? মাস্টার চুপ করিয়া আছেন। ঠাকুর আবার বলিতেছেন, তোমার কি বোধ হয়? আমার কয় আনা জ্ঞান হয়েছে? মাস্টার, আনা এ কথা বুঝতে পারছি না, তবে এরূপ জ্ঞান বা প্রেমভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখি নাই।
মানে মাস্টারকে যখন ঠাকুর জিজ্ঞাসা করছেন যে আমায় দেখে তোমার কি মনে হয়, মানে আমার কয় আনা জ্ঞান আছে, এরমভাবে জিজ্ঞাসা করছে। তখন মাস্টার বলছে আনা হিসাব বুঝতে পারছি না, কিন্তু আপনার মতন এইরূপ বৈরাগ্য, এইরূপ বিশ্বাস, এইরূপ প্রেম ভক্তি আমি আর কোথাও দেখিনি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগলেন। এরূপ কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। সদর ফটক পর্যন্ত আসিয়া আবার কি মনে পড়িল, অমনি ফিরিলেন। আবার নাট মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসিয়া উপস্থিত। ঠাকুর সেই ক্ষীণ আলোকের মধ্যে একাকী পদচারণ করিতেছেন, একাকী নিঃসঙ্গ। পশুরা যেন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করিতেছেন। আত্মারাম। সিংহ একলা থাকতে একলা বেড়াতে ভালোবাসে, অনপেক্ষ। মানে মনে মনে ভাবছেন সিংহ একলা থাকতে ভালোবাসে। সেই রকম মানে ঠাকুরকে দেখে তখন মনে হচ্ছে সিংহ যেমন বনের মধ্যে একা একা পদচারণা করেন, ঠাকুরও তেমনি ওই অত বড় নাট মন্দিরে একা একা পদচারণা করছেন। অবাক হইয়া মাস্টার আবার সেই মহাপুরুষ দর্শন করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আবার যে ফিরে এলে। মাস্টার, আগে বোধ হয় বড় মানুষের বাড়ি যেতে দেবে কি না, আগে বোধ হয় বড় মানুষের বাড়ি যেতে দেবে কি না, তাই যাব না ভাবছি, এইখানে এসেই আপনার সাথে দেখা করব। ও মাস্টার তখন বলছে ওখানটা মনে হয় বড় মানুষের বাড়ি, তাহলে যদি না যেতে দেয় তাহলে বরঞ্চ এখানে এসেই আপনার সাথে দেখা করব। শ্রীরামকৃষ্ণ, না গো, তা কেন? তুমি আমার নাম ধরবে, বলবে তার কাছে যাব, তাহলেই কেউ আমার কাছে নিয়ে আসবে। মাস্টার, যে আজ্ঞা, বলিয়া আবার প্রণাম করিয়া বিদায় লইলেন। তো আজকে এটুকুনিই ছিল। আবার পরের দিন এখান থেকে দ্বিতীয় খণ্ড থেকে আবার পরের দিন পাঠ করে শোনাবো। তো আজকে চলি, এইটুকুনি থাক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিতে খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন। সকলে ভালো থাকুন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি।